আসসালামু আলাইকুম। আমি আমির বলছি ঢাকা বাংলাদেশ থেকে। আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি চাঁদপুরে। চাঁদপুর মূলত বিখ্যাত ইলিশের জন্য, তবে চাঁদপুর আমার গ্রামের বাড়ি। চাঁদপুরের নীলাচর গ্রামটি আমার গ্রামের বাড়ি, তবে আজকে আমরা যাচ্ছি মোহনপুর গ্রামটিতে। এই ভিডিওতে আমরা মোহনপুর গ্রামটিকে খুব সুন্দরভাবে ঘুরে দেখব এবং তার সুন্দর প্রকৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো আমাদের গাড়ি এসে পড়ছে, আমরা গাড়িতে উঠবো। গাড়িতে করে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল পৌঁছব, সেখান থেকে আবার লঞ্চে করে মোহনপুর ঘাট পর্যন্ত যাব। তো চলুন আমাদের যাত্রা শুরু করি। তো আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে গেছি। এখানে আমরা আমাদের লঞ্চের টিকিট সংগ্রহ করলাম। আমার আব্বু সংগ্রহ করেছে, এখনও জানি না আমাদের লঞ্চ কয়টা থেকে ছাড়বে। তো আমরা এখন দেখি, সামনে যাই, যে দেখি আমাদের লঞ্চটি কখন ছাড়বে। লঞ্চে উঠে আবার আপনাদের সাথে লঞ্চের এনভায়রনমেন্টটা শেয়ার করছি। তো আমরা আমাদের মোহনপুরের লঞ্চটি মিস করে ফেলেছি, কারণ মোহনপুরের লঞ্চটি সদরঘাট থেকে ছেড়েছে 8টা বাজে এবং আমরা এসে পৌঁছেছি 8:15-তে। তো এখন আমাদের ডিরেক্ট চাঁদপুরে যে লঞ্চ, সেই লঞ্চটিতে উঠতে হয়েছে। তো এই লঞ্চটি মোহনপুর ঘাটে একটু সামনে যে একটু স্লো করা হবে, দেন ওখান থেকে একটা ট্রলার এসে আমাদেরকে পিক করে ঘাটে নিয়ে নেমে দিয়ে। তো এখানে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে সদরঘাট থেকে মোহনপুর পর্যন্ত পৌঁছাতে। তো এর মধ্যে আমরা আমাদের নাস্তা সেরে নেব। নাস্তা সেরে লঞ্চের যে সুন্দর আবহাওয়া সেটা উপভোগ করব। Yeah, let's go. I ain't the first with the curse, with the thirst that I wanna be better, not worse, man it hurts. I'm on this earth with my words and I put them all together, insert, cause I wanna have worth. Working hella hard till they put me in the dirt. Gonna go far, man, listen to my words. Gonna be a star, man, life's like a blur. When you're working this hard, yeah, you get what you deserve. Yeah, I ain't taking a backseat, I'm passing anybody else who is rapping. I'm nasty, ain't nobody able to catch me. They gasping, they cannot compare, they can't match me. I'm at half speed, I got your girl and she laughing and dancing, hanging on my butt, she asking to crash with me, smash with me, she savage, she wants cash money, and she knows that I live lavishly. I wanna live, I'm cold inside, give all I have just to feel alive. I fight to live, I fight to strive, one day I'll have what I want. I want the whole world in the palm of my hand, I got a plan, I'm the man, now I'm teaching the game, a veteran, better than anybody else who tests me. I'm ready, looking at my hand and it's steady, I'm trending, ascending and blending, lyrical bending, now I'm spreading and getting my name out now, yeah they hearing me laugh, all the crowds repping the sound, I'm hitting the ground running, up and coming, ain't nothing, yeah, rookie of the year, I'ma keep it 100, cold-blooded, no budget, from nothing to something, I ain't bluffing, I got a full hand and a full plan, I ain't gonna stop till I'm at the top, man, every single drop got me feeling awesome, I'm about to pop, started from the bottom, yeah, I wanna live, I'm cold inside, give all I have just to feel alive, I fight to live, I fight to strive, one day I'll have. ট্রলার আমাকে ধরে রাখছে।
বাই 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 বাই। আচ্ছা শোনো শোনো, উপর দিয়ে ওঠা যাবে। এক্সপিরিয়েন্স না? अरे मैंने नहीं ऐसे बरसों वो कहाँ से आया है? नीचे कौन है? साइड में वीडियो कर वीडियो করছি। তো আমরা পৌঁছে গেছি আমাদের বাসায়। লঞ্চ থেকে নামার সময় খুব মানে ব্যাপারটা আমার ফার্স্ট টাইম ছিল, সবারই ফার্স্ট টাইম ছিল আমাদের ফ্যামিলির। সো মানে ব্যাপারটা খুব অ্যাডভেঞ্চারাস ছিল। তো ওই সময় ভিডিও শ্যুট করা হয়নি। ট্রলারে উঠে কিছু ভিডিও কালেক্ট করা হয়েছে, বাট ট্রলারে ওঠার সময় কোনো ভিডিও আর কি কালেক্ট করা হয়নি। তো এখন আমরা বাসায় পৌঁছে গেছি। আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করবো। ইনশাল্লাহ জামাকাপড় চেঞ্জ করে আমরা নদীতে গোসল করতে যাব। এখন বাজে প্রায় কত 12টার কাছাকাছি। হ্যাঁ, তো আমরা এর মধ্যেই গোসল সেরে দেন বাজারের দিকে যাব ভাত খেতে। আমরা হোটেল থেকে খাবো ইনশাল্লাহ, কারণ এখানে এসে কোথাও ঘুরতে এসে রান্না বান্না করে সময় নষ্ট না করে যদি হোটেল থেকে খাই ওটারও একটা আলাদা মজা থাকে। তাই আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করবো, এর আগে নদীতে ইনশাল্লাহ গোসল করে নেব। তো আপনাদের সাথে ইনশাল্লাহ নদীর দিকেই দেখা হবে, এর মধ্যে ফ্রেশ হয়ে নিই। All the roads we traveled, the journey of our lives. Take another picture before we say goodbye. Arm in arm we're standing side by side. Memories fade but legends never die. One last time, let's live for something. I can feel my blood, it's rushing. This ain't goodbye, we'll be back someday. আমাদের আত্মীয়রা কোনোভাবেই আমাদেরকে দুপুরের খাবারটি বাইরে থেকে খেতে দিতে চাচ্ছিলেন না, তাই আমরা দুপুরের খাবারটি তাদের বাড়িতেই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে উপভোগ করি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে আসর আজান দিয়ে দিয়েছে। তো আমরা এখন আসর নামাজটা পড়বো। নামাজ পড়ে ইনশাল্লাহ ইচ্ছা আছে যে আজকে একটু মাছ ধরবো। আসার সময় দারাজ থেকে একটা বড়শি কিনছিলাম, দেন ফেসবুক থেকে একটা ওই যে ফিশ ট্র্যাপ, যেটা ভিতরে খাওয়া দিয়ে দিলে যে মাছ আসে আটকে যায়, ওরকম একটা ট্র্যাপ অর্ডার করেছিলাম। সো এগুলো আজকে এখানে ট্রাই করে দেখবো যে আসলে মাছ ধরতে পারি কি না, দেখা যাক। যদিও মাছ ধরাটা একটা লাকের বিষয়, মাছ আসবে কি আসবে না এটা আপনার লাকের উপর ডিপেন্ড করবে। সো ট্রাই করবে ইনশাল্লাহ। তখন আগে নামাজটা পড়ে নিই, তারপরে ইনশাল্লাহ মাছ ধরতে বের হবো। তো আমরা এখন বাজারে যাচ্ছি। বাজার থেকে আমাদের কিছু জিনিস কিনতে হবে, যেমন মুরগি, আলু। মানে রাতে আমরা চিন্তা করতেছি যে বাসায় রান্না করে খাবো, এখানে যেহেতু সিলিন্ডারের ব্যবস্থা আছে। তো আমরা এইগুলো কিনবো এবং মোবাইলে ইন্টারনেট যা সব লাগে ওইগুলো সব বাজার থেকে ইনশাল্লাহ এখন শেষ করে আসবো। আসার পরে ইনশাল্লাহ অলরেডি আমার বাবা, সাইব বেয়ার আব্বু ওনারা মাছ ধরা শুরু করে দিছে। আমরা এখন যা বাজারের কাজটা শেষ করে আসি, তারপরে আমরাও জয়েন করবো ওনাদের সাথে ইনশাল্লাহ। তো চলেন বাজারের কাজটা আগে তাড়াতাড়ি সেরে আসি। আপনারা বাংলা কথা বলছিলেন? হ্যাঁ, মহিলা টাকা বলো। তো আমাদের বাজার করা শেষ। বাজার করতে করতে প্রায় মাগরিব আজান দিয়ে দিয়েছে, নামাজ চলতেছে মসজিদে, লেট হয়ে গেছে। মুরগি কিনছি প্লাস আলু, মোবাইলের রিচার্জ এভরিথিং ডান। এখন আমরা বাসায় যাবো, বাসায় যাই ইনশাল্লাহ
মাছ ধরার জন্য কাজ করব। তো আমরা বাসা ফেরার পথে অন্ধকারের মধ্যে যে জোনাকি দেখা যাচ্ছে কিনা জানি না, খুব অন্ধকার। এর মাঝখানে কিছু কিছু জোনাকি আছে, এই যে হালকা হালকা দেখা যাচ্ছে ক্যামেরা। আই থিঙ্ক মানে অন্যরকম একটা মুহূর্ত আর কি, মানে নেচার কাকে বলে আসলে এখানে আসলে বোঝা যায়। আনএক্সপেক্টেড। কালকে সারা রাত প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা বাজার থেকে আসার পরেই। তো সারা রাত আমরা কিছুই করতে পারি নাই, ইলেকট্রিসিটিও ছিল না। মানে আমরা জাস্ট নাস্তা টাস্তা করছি, সবাই মিলে আড্ডা দিছি, বসে আসছিলাম, দ্যাটস ইট। কিছুই করতে পারিনি, তাই আপনাদেরকে কিছু দেখানো হয়নি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠছি আগেই, বাট মুখ টুক দিয়ে ফ্রেশ হওয়ার পরে একটু বিস্কিট খেয়ে নাস্তা খেয়ে নিচ্ছি। এখন বাজারে যাব, সবার জন্য রুটি পরোটা কিনে নিয়ে আসবো। তো চলেন। বাট দেখেন নদীটার অবস্থা, নদী ফুল একদম পানিতে, কি পরিমাণ পানি বাড়ছে ভাই। কক্সবাজারেও নাকি প্রচুর ঝড় হইতেছে, সব জায়গায় ঝড় হইতেছে। ওয়েদারটা হঠাৎ ইয়ে হয়ে গেছে আর কি। ওকে, দেখি গাড়ির জন্য ওয়েট করি, তারপরে গাড়িতে উঠি। এটা আমাদের বাজারের যেই হোটেল, সেই হোটেল থেকে আমরা নাস্তা নিচ্ছি। এটা পুরোটাই বাঁশের মাচার উপরে, ক্যানেলের উপরে করা। তো বাঁশের হোটেল ভাবে অনেক চিনে। এখানে রুটি বানানো হয়েছে, রুটি অর্ডার দেওয়া হয়েছে। আমি এখন ভিতরে বসে ওয়েট করবো, রুটি হলে দেন নিয়ে বাসায় যাবো ইনশাল্লাহ। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. নাস্তা কেনা শেষ, তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন গাড়ি থেকে বাসায় যেতেছি, গাড়িতে মিউজিক চলতেছে, জানি না শোনা যেতেছে কিনা। এখানে ট্রেডিশনাল গান শুনতেছে আমাদের অটো ড্রাইভার। এর মধ্যে বৃষ্টি দিতেছে বাইরে, দেখি বাসায় যাই, দেন কোথাও হবে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বাজার থেকে বাসায় আসার পর থেকে সেম ফুল বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন গোসলের জন্য যাব, বাট বাইরে শ্যুট করা পসিবল হবে না, কারণ অনেক বৃষ্টি হবে। তো বৃষ্টির মধ্যে ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, তাই বাইরে এখন গোসল টোসল করে এসে দেন আমরা খাবো। আজকে খাবারটা আমরা বাইরে থেকে অর্ডার করে এনেছি, খিচুড়ি আর মুরগি। সো গোসল করে আসার পরে আমরা খাবো ইনশাল্লাহ। তো এখন গোসল করে আসি। কত নিল? 1800। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ওই পাশে, হ্যাঁ ওই পাশে কে কে যে ওনারা আসছে, ওনারা আনছে, দেখি ওনারাও আনছে, দেখি ওনারা দেখেছি কি মাছ আছে। আচ্ছা দেই মাছ দেখি। বাজবো না, টান দেন, নিয়ে আসেন চাপান। ওই বন্ধু আছে, ওই বন্ধু ইয়ে আছে, আসো এদিকে আছে, এদিকে মাটি আছে না, মাটি আছে, আসো। দেখি বাইকে নিয়ে চালি দেন, যেতাম আছে।
পছন্দ হয়নি ব্যাগ পথে মাছ আছে দেখে ইলিশ কোথায় আছে ছোট কতটুকু মাছ আছে ইলিশ মাছ অনেক আছে ইলিশ মাছ অনেক আছে এই যে ইয়াগুলা বাগারগুলা নেব না আচ্ছা নিয়ে নে এগুলো বাগার ছাড়া উঠাই না একটু কষ্ট করা ইয়ার কেস্টের উড়ানোর উপরে আছে আছে আচ্ছা এটা বডি কি ঠিক আছে খাওয়ালেছে হ্যাঁ 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 দে তো দমে গেছে এটা খাওয়ান দমে গেছে তোরা আয় তোরা মোবাইল কে নিয়ে আসছে ফোন দাও সাইফা সাই মোবাইলে কি আছে ব্যালেন্স আছে মিস কল দাও মত তোরা পুরো ফোন দে ইয়ার দিব 4000 টাকা দিব না না হ্যাঁ দেখেন 4000 কানগুলো তো ছোট ছোট মাছ ঠিক আছে আপনারা যদি আপনার শহরতে আসছেন না আপনার মিলে কেজি হিসাব করতে গেলে আপনি 1000 টাকা কেজি করুন কথা বলেন 6 দিন মাছ না দেন 4000 এই যে এত আমগো দেশ না না ওরাইতে চাইছেন ওরা দেয় ঠিক এইটা না হলে নিচে থেকে কি টাইপ করেন গাদা দেখেন ছোটই বেশি আমি কাকা বেগালো না কম দামি দেয় না আমি তো মাছ সাহায্য করে হ্যাঁ তো কই দিয়া কইলে কোন আমি দিমু আমি তো মনে হই যে আমার মাথা আমি রেখে দিই কথা বলতে নাই হ্যাঁ তো একসাথে রেস করে তো ওই যে বললা না 4 বছর তো চালা পারবেন না না তো না চালছে বেশি যদি মাছ মাছ কিনছেন সমস্যা নেই কিনছেন আর কিনছেন না না আনুগরি দিকে তো থাকলা না ঠিক কিনতে পারবেন বেটাই নদীতে এসে মনে করেন মাছ এটা কারণ 4000 টাকা কইছে কো আমার কাছে মাছ লয়ে বেনা 4000 টাকা কইছে নেন এবারে নিয়ে আসেন নেব না লই সমস্যা কি তুলতাছি সমস্যা নেই কিছু হবে না আপনারা এলাকার মানুষ এলাকাতে মাছ ধরে না কি হইব আসেন বস্তায় দিবেন বস্তায় দেন কাতলা মাছটা যেতে হ্যাঁ ডালেন ইয়ে মাছগুলো দিছেন ওই যে বাগান মাছ না 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 এটা আমাকে দিমু কান বাগান ওই যে লগে যদি আলাদা করেন বাতাসে দা দিয়ে দিবি আমি আমরা রাখি বাকি সব নিয়েছেন আচ্ছা ঠিক আছে একটু দাঁড়ান যে টাকা নিয়ে আসতেছে একটু দাঁড়ান বৃষ্টির কারণে গোসলের সময় শ্যুট করার কোনো প্রকার প্রস্তুতি আমাদের ছিল না, তবে গোসলের মাঝখানে আমরা লক্ষ্য করি দুটি জেলের নৌকা বাড়ি ফিরছে, যারা তাদের মাছগুলো সদরে বিক্রি করেছেন। তবে কিছু সংখ্যক মাছ তারা তাদের বাসায় নিয়ে যাচ্ছিলেন এবং আমরা ঢাকা থেকে এসেছি শুনে তারা তাও আমাদের কাছে বিক্রি করতে রাজি হয়। গোসলের পর সব কাজ শেষ করে আমরা আমাদের দুপুরের খাবারটি খেয়ে নিই, যা ছিল বাজার থেকে কিনে আনা মুরগি খিচুড়ি। বাহিরের এই সুন্দর আবহাওয়ার সাথে যা ছিল খুব মানানসই। সন্ধ্যার আবহাওয়া ভালো থাকলে ইনশাল্লাহ আমরা কিছু নাস্তা খাওয়ার জন্য বাইরে বের হব। তো আমরা এখন এই যে যেতেছি, আমরা এখন রাস্তায় বাঁধের উপরে, দেখেন কত অন্ধকার, এপাশে নদী, ওই যে লঞ্চ যেতেছে এরকমই। আজকে শুধুমাত্র রাতেরবেলা কোনো বৃষ্টি নাই, তাছাড়া প্রতিদিনই রাতেরবেলা এরকম বৃষ্টি ছিল, যার কারণে আমরা কোনো শ্যুটই করতে পারিনি। আর কোনো ইলেকট্রিসিটিও ছিল না যে বাসায় বসে শ্যুট করব। সো আজকে আমরা বের হলাম, কারণ আজকে লাস্ট ডে, কালকে আমরা ব্যাক করবো ঢাকা ইনশাল্লাহ। সো দেখি সামনে এখন যে কী কী খাওয়া যায়। আই থিঙ্ক সবাই ফুচকা চটপট এগুলোই খাবে, তো দেখা যাক। তো এখানে চটপটি ফুচকা আছে, হালিমও আছে। আমরা হালিম ট্রাই করবো না, বাট কারণ আমরা আর কি লাঞ্চ করতে করতে আমাদের দেরি হয়ে গেছিলো, বিকাল হয়ে গেছিলো, আমাদের পেট প্রায় ভরাই। আমরা নাস্তা হিসেবে আর কি ফুচকা চটপটি এগুলো ট্রাই করবো ইনশাল্লাহ। আমরা বানাইতেছি এখানে, এখানে সিটিং পজিশনও আছে ভিতরে, আমরা বসবো, বসে ফুচকা এবং চটপটি ট্রাই করবো, দেখি। তো আমরা এখানে ফুচকা
ফুচকা অর্ডার করছি। ফুচকা এখানে পার প্লেট 50 টাকা, এখানে 50 টাকায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 9টা থাকে। আসলে 9টা থাকে আর ফুডের ফ্লেভার এখন আমি তো টেস্ট করিনি, বাট এখানে আশেপাশে যেই অবস্থা যে এখানে উল্টা পাশে নদীর বাতাস আসতেছে ফুললি হোটেলের মধ্যে, হোটেলের বাইরেও আমি ফিল করতে পারছি, ভিতরেও ফিল করতেছে। তো এখানে যেই এনভায়রনমেন্টটা সেটা আসলে সব জায়গায় পাওয়া পসিবল না। তো এখানে ফুচকাটা মুখরোচক খাবার, আমরা খাবো, প্লাস এই যেখানে জায়গাটা এটা উপভোগ করাটা হচ্ছে নেই। আমরা ফুচকা খাই, পরে দেখা। 2টা সো আমরা এখন আইসক্রিম খাবো ফুচকা খাওয়ার পরে। ছোট একটা আইসক্রিম না, জাস্ট আইসক্রিম হিসেবে কি খাওয়ার জন্য আর ওয়েদারটা এনজয় করার জন্য। যেহেতু আগামীকাল আমাদের চাঁদপুর ট্যুরের শেষ দিন, তাই আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকাল আমরা মোহনপুরের পাশের গ্রাম একলাশপুরে যাব, যেখানে আমরা ইলিশের হাট থেকে বড় ইলিশ ক্রয় করব এবং বিকালবেলা বাড়ি ফিরব। তাই আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।